সূরা লাহাব 3 বার পাঠ করে ডিমের উপর ফু দিয়ে সাথে সাথে শত্রুকে আপনি দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন। শত্রু আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না, একেবারে মুখ বন্ধ হয়ে যাবে। ইতিপূর্বে যত ধরনের ক্ষতি আপনার করেছে আর কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না, যদি আপনি সূরা লাহাব 3 বার পাঠ করে ডিমে ফু দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের শক্তি থাকুক না কেন, শত্রুর জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কোনো শক্তিতে তার কাজ হবে না, একেবারে নিস্তেজ হয়ে পড়বে। প্রিয় ভাই বোনেরা, চতুর্মুখী হামলা আপনাকে করে আপনার শত্রু, চতুর্দিক থেকে ক্ষতি করে, ডানে বামে সামনে পিছন থেকে ক্ষতি করে, আপনাকে একেবারে নাজেহাল করে দিয়েছে। আর আপনি অস্থির হয়ে পড়ছেন, কোনোভাবে আপনি প্রতিবাদও জানাতে পারছেন না। প্রতিবাদ জানালে আরো বেশি জুলুম নির্যাতন করে আপনার উপর। তারপরে অন্য মানুষকে দিয়ে যদি আপনি বলান, প্রতিবাদ জানান, তাহলে পুরো পরিবারের উপর একেবারে নির্যাতন চালায়। আপনি সহ্য করতে পারছেন না, কি করবেন এমত অবস্থায়? আপনার চতুর্দিক থেকে শত্রুতা করে, আপনার অর্থের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, আপনার সম্মান নষ্ট করে, হাটে ঘাটে মাঠে রাস্তায় যেখানেই দেখা হয় আপনার এমন এমন কথা বলে, আপনার সম্মান নষ্ট হয়। এমনকি দেখা যায় শত্রু আপনার চেয়ে ছোট, কিন্তু আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান নষ্ট হয়। আর শত্রু তো কোনো সম্মান নেই, অসম্মানিত একজন লোক। তাই আপনি এই দোয়াটি পাঠ করুন, আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করুন, শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আপনার বিরুদ্ধে মুখ খুললে ভেবে চিন্তে খুলতে হবে। আর আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, অনেক ক্ষতি তোমার করেছি, আর জীবনে কোনো ধরনের ক্ষতি করবো না, উপকারে যদি পারি কাজ করবো, অন্যথায় ক্ষতি করবো না। এভাবে হাত জোর করবে, পা ধরে ক্ষমা ভিক্ষা চাইবে, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, দেখবেন শত্রুর অবস্থা। প্রিয় ভাই বোনেরা, তাই এমনটি করতে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। তারপরে ডিমের মধ্যে আপনি সেই শত্রুর নাম, শত্রুর মায়ের নাম 3 বার লিখবেন। কয়বার? 3 বার আপনি ডিমের মধ্যে লিখবেন। 3 দিকে একটা ডিম নিয়ে 3 দিকে আপনি লিখবেন নাম। তারপরে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখুন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম ভালো একটি ডিম নেবেন, একেবারে ফ্রেশ, এমন না হয় বাসা বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছেন সেই ডিম দিয়ে, না, ভালো একটা ফ্রেশ ডিম নিয়ে আসবেন, একেবারে নতুন তাজা দেখে। এরপরে আপনি সেই ডিমটা উপর নাম লিখবেন, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন, 3 বার লিখবেন, 3 দিকে লিখে আপনার সামনে ডেকে রাখবেন। এরপরে আপনি কি করবেন, কোন কাজ? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। এখন বলতে পারেন, হুজুর কেন কিবলামুখী হয়ে বসতে হবে? কিবলামুখী হয়ে বসবেন, অন্য দিকের চেয়ে কিবলামুখী হয়ে বসা উত্তম। আমল করবেন কিবলামুখী হয়ে, তাহলে ভালো। এবং নির্জন জায়গায় কেন? নির্জন জায়গায় যদি বসেন তাহলে আমার দিকে মনোযোগ চলে আসবে। অন্যথায় হৈ হুল্লা হচ্ছে, মানুষের কথাবার্তা হচ্ছে, সেই সব জায়গায় যদি পড়েন তাহলে দেখা যায় আপনি অন্য দিকে চলে যাবেন, আপনার মন, আপনি ঠিকমতো আমলটি করতে পারবেন না, আপনার দৃঢ়তা আসবে না আমলের মধ্যে। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য নির্জন জায়গায় বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, শুধু হে আল্লাহ, আমি তো অস্থির হয়ে রয়েছি, আল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ শত্রুর আক্রমণে আক্রান্ত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহ জুলুমের শিকার হয়েছি, পুরো পরিবার একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আজকে শত্রুকে আপনি দমন করেন। এই আমলটি করতেছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন একেবারে, আর কোনো দিন যেন আমার সাথে শত্রুতা করতে না আসে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। পাঠ করে পরবর্তীতে ডিম কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই সূরাটি পাঠ করবেন, সূরাতুল লাহাব।
আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যখন সূরাতুল লাহব পাঠ করবে ডিমের উপরে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করার শেষ আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করে সবাই ভাই বোনেরা কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 3 বার সূরাতুল লাহব পাঠ করে 3টি ফুট ডিমের মধ্যে আপনি দিবেন। এরপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে ডিমের উপর 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা ডিম পড়া হয়ে গেল, এখন কি করবেন? এই ডিম কেমন করে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি। আগে বলবো আমলটি শেষ হওয়ার সাথে সাথে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, তার শাহী দরবার হাত উত্তোলন করে বলবেন সর্বপ্রথম তার প্রশংসা করবেন, হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে, আপনি যা চান তাই হয় হে আল্লাহ, আমরা যা চাই তা হবে না হে আল্লাহ। আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আমি শত্রুর আক্রমণে একেবারে আক্রান্ত হয়ে পড়েছি, জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, কি করব? আপনার শরণাপন্ন হয়েছে, আপনি ছাড়া তো কারো শক্তি নাই আমার শত্রুকে ধ্বংস করার, দমন করার, নিস্তেজ করার, তার মনকে গলিয়ে দেওয়ার আর কেউ পারবেন হে আল্লাহ, আপনি শুধু পারবেন, আপনি তার মনকে নরম করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে বলবেন, দেখবেন শত্রু দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না, আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, যদি পারে উপকারে কাজ করবে, ক্ষতি করবে। প্রিয় ভাই বোন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, অবশ্যই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এখন বলে দেবো এই ডিম কেমন করে ব্যবহার করবেন। এই ডিম দূরে কোথাও জঙ্গলে আপনি পুঁতে রাখবেন, আপনি যদি পারেন কবরের স্থানের আশেপাশে পুঁতে রাখবেন, অন্যথায় দূরে কোথাও জঙ্গলে আপনি পুঁতে রাখবেন। এখন বলতে পারেন দূরে কোথায় যাব? যদি তাও না পারেন তাহলে
আপনি যে রান্না বান্না করেন সেই চুলার পাশে এক সাইডে কিছু খনন করে জায়গা, তারপরে আপনি ডিমটা রাখবেন, রেখে আপনার উপরে মাটি দিয়ে ডেকে দিবেন। এভাবে আপনি আমলটি করবেন, প্রিয় ভাই বোনেরা, শত্রু নিস্তেজ হয়ে যাবে, শত্রু একেবারে দমন হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখায় নিয়ম যে আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই সারা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।